আলাইকুম। আমার নাম সিদরাতুল মুনতাহা। আমি আমেরিকান স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমার জেলা মুন্সিগঞ্জ। আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে। লিখেছে শরীফুল ইসলাম ভুইয়া। পিতৃহারা একটি 7-8 বছরের ছেলে একদিন স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে বললেন, মা, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে আদর করে এই ক্যান্ডিগুলো দিয়েছে, আর তোমার জন্য এই চিঠিটা। চিঠিখানা পড়ে মা কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? মা তার চোখের জল মুছে ফেলে বললেন, বাবা, এটা আনন্দের কান্না, আর তোকে চিঠিটা পড়ে শোনাই। বলে প্রিন্সিপাল ম্যাডামের লেখা চিঠির ভাষা বদলে মা তার নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাডাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। ওকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট শহরে নেই। তাই আপনার কাছে অনুরোধ থাকবে ওকে বড় কোনো শহরে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য। এই ছেলেটি একদিন বিশ্বের প্রচুর সুনাম অর্জন করবে। তারপর মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এখন থেকেই জিনিয়াস ছেলেকে আমি নিজেই পড়াবো। তারপর মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর এক বিখ্যাত বিজ্ঞানী বানালেন, টমাস আলভা এডিসন। আমরা সবাই তাকে চিনি। বৈদ্যুতিক বাতি, মুভি ক্যামেরা বা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজারো আবিষ্কার। মায়ের মৃত্যুর পর টমাস একদিন তার মায়ের সেই ছোট্ট ও পুরনো বাড়িতে গেলেন। ঘর পরিষ্কারের সময় টমাস তার ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের দেয়া সেই চিঠিটা পেলেন। চিঠিটা পড়ে টমাস নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। চিঠিতে লেখা ছিল, ম্যাম, আপনার ছেলে টমাস একজন মেন্টালি রিটায়ার্ড। সে এতটাই নির্বোধ, তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, আর কারো আছে বলেও আমাদের জানা নেই। এই ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। নৈতিক শিক্ষা। একজন মায়ের উচিত সর্বদাই নিজের সন্তানের সাথে পজিটিভ আচরণ করা। মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর নিজ বাস